হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, দেখতে পাচ্ছ একদম ফিট। আর আজকে যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটে কিছু শপিং করতে। যদিও এটা পুজোর শপিং নয়, কারণ পুজোতে এবছর আমি কিছুই শপিং করিনি। যদি করতাম নিশ্চয়ই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতাম। যেহেতু কোনো শপিং করিনি তাই ব্লগও বানানো হয়নি। আর আজকে যেটা আমি কিনতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ডেইলি ইউজের কিছু বেসিক জিনিসপত্র, যেরকম টি শার্ট, একটা স্লিপার, একটা জুতো, এরকম টুকিটাকি বেশ কিছু জিনিস কেনার আছে। কিন্তু আজকে যেহেতু পুজোর তৃতীয়া, আমি জানি না আমি আজকে নিউ মার্কেটে গিয়ে আদৌ কতটা কি পাবো। তা সেটাই দেখানোর বিষয় তোমাদেরকে, যে কারণে আজকে ব্লগটা বানানো। আমিও গিয়ে দেখি যে আজকে নিউ মার্কেটে কি পাই আমি, এবং তোমাদের সঙ্গেও শেয়ার করব। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা এখনও নিজেদের পুজোর শপিং কমপ্লিট করোনি বা নিউ মার্কেট থেকে যারা নিজেদের শপিং করে থাকো, তারা কিন্তু আমার ব্লগটা দেখলে আজকে একটা বেসিক আইডিয়া বানিয়ে ফেলতে পারবে। আর সেই বুঝে চট করে আগামীকাল বা পরশু দিনের মধ্যে এসে শপিংগুলো সেরে ফেলতে পারবে। তাহলে ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আমিও কন্টিনিউ করছি। এখন বেরোনো যাক, আর কিছুক্ষণের মধ্যে বাবাই চলে আসবে আমাকে নিতে। দুজনে মিলে যাব। এই যে হেলমেটও নিয়ে নিয়েছি। তারপরে নিউ মার্কেটে গিয়ে তোমাদেরকে জয়েন করছি। আর ওখানে আমি প্রথমে তো নিউ মার্কেটেই যাব, মানে মার্কেটে ঢুকবো, আর তারপরে ভি মার্টে যাবার আছে। তো তোমরা বুঝতেই পারছো, তোমরা নিউ মার্কেটটাও আজকে আমার ব্লগে দেখতে পাবে। আর সঙ্গে সঙ্গে ভি মার্ট মলেও কী কী এখনও পর্যন্ত স্টক আছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে। তাহলে সঙ্গে থাকো, বেরোনো যাক। ধর্মতলাতে চলে এসেছি, কিন্তু পার্কিংয়ের জন্য এখনো জায়গা পাওয়া যায়নি। এত ভিড় এখানে। পুলিশদেরকে জিজ্ঞেস করা হলো, বললো সামনে। তো সামনে আমরা এগিয়েই যাচ্ছি, এখনো পর্যন্ত পার্কিংয়ের জন্য কোনো জায়গা পাইনি। 10 মিনিট হয়ে গেছে আমরা ধর্মতলায় ঢুকে ঘুরছি। ভিড়টা দেখ। চলো দেখি কতক্ষণে আমরা পার্কিং করতে পারি। ফাইনালি গাইজ একটা জায়গা পেয়েছি গাড়ি পার্কিং করার, প্রায় 10-15 মিনিট ঘোরার পরে। ভিড়টা দেখো, চারিদিকে শুধু বাইক রাখা আর গাড়ি রাখা। এই এখন দুজন মিলে পার্ক স্ট্রিট থেকে, মানে পার্ক স্ট্রিটে আমরা গাড়িটা রেখেছি, ধর্মতলার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। কতটা এর জন্য হাঁটতে হচ্ছে। আমাকে বাবাই আগেই বলেছিল মেট্রোয় আসার কথা, কিন্তু ওই যাওয়ার সময় মেট্রোতে প্রচুর ভিড় হয় বলে আমি মেট্রোতে আসলাম না, বাইক নিয়েই আসলাম। কিন্তু এতটা হ্যারাসমেন্ট হবে বুঝতে পারিনি, মানে আনএক্সপেক্টেড ভিড়। মনেই হচ্ছে না যে পুজো শুরু হয়ে গেছে, মনে হচ্ছে পুজোর আগে আগে ব্যাপারটা। তো যাই হোক, চলে যখন এসেছি এবার শপিংটা শুরু করব। চলো প্রথমে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে নিউ মার্কেটের ভিড়, কয়েক কোটি কয়েক লক্ষ লোক। চলো সোজা ভি মার্টেই যাই। ভি মার্ট এমনিতেও 9টা-10টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আগে ভি মার্টে যাবো, ভি মার্ট থেকেই কেনাকাটা করবো, তারপরে বাইরে এসে দেখবো, কারণ এই ভিড়ের মধ্যে এখন জিনিস খোঁজা সম্ভব নয়। অনেক যুদ্ধের পর ভি মার্টের সামনে আমরা চলে এসেছি। ভি মার্টের ভিড়টা দেখো। এই লেডিস সেকশনটা ওইদিকে। জন্যই বললাম না, কোয়ালিটি আছে, এটা দেখে মনে হচ্ছে গল্প। দেখ দেখ, জিজ্ঞেস কর। ফাইনালি ভি মার্ট থেকে তো বেরিয়ে চলে এসেছি।
আরও অনেক কিছু ভিডিওতে দেখানো ছিল, বাট কিছুই দেখাতে পারলাম না, বিকজ আমাকে ভেতর থেকে বলা হলো যে ভিডিও করা যাবে না। তো যতটা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি দুটো কুর্তি নিয়েছি, একটা নয়, পরে খাচ্ছি সদিকে। তো দুটো কুর্তি তোমরা দেখো নি, কারণ আমি দেখাতে পারিনি। আমি একটাই ট্রায়াল করেছিলাম, একটা হোয়াইট কালারের নিয়েছিলাম, যেটা ট্রায়াল করতে দেয়নি। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, যদি না পেয়ে থাকো তাহলে আমি ভয়েস ওভার পরে দিয়ে দেবো। এখন ভিমার্ট থেকে বেরিয়ে এসেছি, খুব খিদে পেয়েছে। এদিকে দেখো, ভিমার্ট থেকে বেরিয়ে প্রচুর স্ট্রিট ফুড রয়েছে, এখান থেকে কিছু খাবো। তো খেতে খেতে কথা বলছি। কি কপাল গাইজ আমাদের, আমরা ধোসা নিতে গেলাম, অর্ডারও দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখছি আলু শেষ। মানে একটু একটু আলু দিয়ে তৈরি করে দিচ্ছিলো, যার জন্য নিয়ে চলে এসেছি। সামনে এক জায়গায় চাউমিন দেখলাম, ভাবলাম সেখান থেকে চাউ খাই। তো সেখানে নুডলসও চিকেন নুডলস নেই, সেই কারণে এখন হাঁটছি ওই সিটি মার্টের সামনে যে আর কি ধোসা ওই বিক্রি হয়, যেখানটা অপোজিটে। তো সেইখানেই বলছে যাওয়ার কথা, কিন্তু এখান থেকে সেটা অনেক দূর। তো তার মাঝখানে যদি কিছু খাবার পেয়ে যাই যেটা মনের মতন, তো সেটাই খাবো। চলো যেতে যেতে দেখি কী কী পাওয়া যায়। কিন্তু ধোসা খেতে ইচ্ছা করছিল, তো সেটা পেলাম না, যার জন্য মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, এগোনো যাক, দেখি কী পাওয়া যায়। প্রথমবার এখান থেকে কচুরি খাচ্ছি, তো তোমরাও দেখো। আমি দেখি এই দোকানটার নাম কি, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার হচ্ছে দোকানের নাম। ঢোকার সময় দেখিনি, যার জন্য এখানে দাদাকে জিজ্ঞেস করলাম। আর এই চলে এসেছে কচুরি। তুই দুটো খাবি কেন? দেখি ছাতু না ডালে। এই যে কচুরিতে ওটার নাম আছে। বাবাই নিয়েছে হচ্ছে ল্যাংচা, আর আমি নেবো হচ্ছে ফালুদা। আমার ফালুদাটা এখনো আসেনি। হ্যাঁ, একটু ল্যাংচা খাইতে আমাকে দেখি, অল্প একটু। আরও একটা ল্যাংচা, গরম গরম। এই চলে এসেছে আমার ফালুদা। আহা, আমি ফালুদা খেতে খুব ভালোবাসি। যদিও দেখুন নতুন নতুন ফালুদা খাওয়া শিখেছি, আগে খেতাম না। এই যে এই ব্যাপারগুলোর জন্য ঘেনে লাগতো, খেতাম না। আমাকে বাবাই একদিন জোর করে খাইয়েছে, তারপর থেকে এখন ফালুদা। চলো এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে আবার যাবো নিউ মার্কেট। বন্ধ করলাম। তুই ধরে থাক। नहीं आपको कौन सा दे दे, ये वाला दे दे, सब 180 का ভালো। কোনটা ভালো রে? এটা এইটা। চলো নিউ মার্কেটের সামনে দিয়ে একটা পার্স ব্যাগ নিয়েছি, একটা কানের কেনার আছে, কিন্তু এই ভিড়ের মধ্যে আর হাঁটা যাচ্ছে না। তারপরে গ্লোবে যাব, দেন ওখান থেকে সোজা বাড়ি। অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে এসেছি, আমি জাস্ট ঘামিয়ে যাচ্ছি এবার। তো কানেরটা দেখা যাক কোথা থেকে কিনি, তারপরে গ্লোবে গিয়ে বাড়ি যাবো। নিউ মার্কেটের সামনেই যেই দোকানগুলো রয়েছে এখান থেকেই কানেরটা নেব, আর বুঝতে পারছি না। এখানে কানের কালেকশন দেখো, হিউজ। কোনটা ভালো লাগবে? কোনটা? এটা নেবো। ফাইনালি নিউ মার্কেটে ঢুকে পড়েছি, এতক্ষণ বাদে, 2.5 ঘন্টা বাদে নিউ মার্কেটে আসার সুযোগ হলো। তাও একটু নিউ মার্কেটের ভেতরটা ফাঁকা ফাঁকা। ফাইনালি গাইজ আমাদের শপিং কমপ্লিট। বিধ্বস্ত অবস্থা, মানে এই ভিড়ের মধ্যে ভিড় ঠেলে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে গেল জাস্ট এই কটা জিনিস কিনতে। এই যে কুর্তি, আমি তো তাও পুরোটা দেখাতে পারলাম না কি কি শপিং করেছি, কারণ ভিমার্টে আমাকে মাঝখান থেকে বলা হলো যে ভিডিও করা যাবে না।
এখন পার্কিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি, বাবাই গেছে হচ্ছে বাইক বার করতে, আমি ওয়েট করছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না, কারণ আমি কিন্তু একদম পুজোর মুখে মুখে শপিং করতে এসেছি। আর এই টাইমে যারা এখনও পর্যন্ত শপিং করে উঠতে পারোনি বা যারা নিউ মার্কেট থেকে ধর্মতলা থেকে শপিং করে অভ্যস্ত, আসতে চাইছো এখানে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক সাহায্য করবে এটা বুঝতে যে এখানে এখনও পর্যন্ত কি কি স্টক আছে বা কি কি অ্যাভেলেবেল রয়েছে। তো সেই কারণে ভিডিওটা কিন্তু পুরোটা দেখো আর অবশ্যই একবার শেয়ার করে দিও। আর ভালো লাগলে আবারও বলছি লাইক করতে ভুলো না। আর আমাকে সাপোর্ট করার জন্য, আমার ভিডিওকে পছন্দ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে যে জিনিসগুলো কিনলাম সেগুলোকে ভালো করে তোমাদেরকে দেখাবো, কারণ আজকের ভিডিওতে তোমরা অত প্রপার দেখতে পাওনি। সেই কারণে পরে আমি একটা ভিডিও তৈরি করবো যেটা নাকি আমি প্রত্যেকটা কালেকশন, প্রত্যেকটা শপিং করা জিনিস ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে দেখাবো। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।